হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন রেসিপি নিয়ে। সো চলেন শুরু করি। এখান থেকে কয়েকটা আলু নেব, ধুয়ে সেদ্ধ দেওয়ার জন্য। আলু সিদ্ধ দিব, ভর্তা বানাবো। আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ দিব। আলুটা সেদ্ধ দিয়ে দেব। এখন আমি পটলগুলো কেটে নেব। ভালো করে ধোবো, দিয়ে পটলগুলো কেটে নেব। বাকিটা নিলাম, পটলগুলো কেটে নেব। পটলগুলো কেটে কেটে বলে রেখে দেবো। এভাবে পটলগুলো ছুলে ফেলাবো। কিছু হয়ে গেছে, আর কিছু বাকি আছে। এর মধ্যে আলু একটু সেদ্ধ হয়ে আসছে। আলুটা সেদ্ধ হয়ে যাক, এর মধ্যে আমি পটলগুলো ছুলে নিই, তারপরে পটলগুলো কেটে নেব। ততক্ষণ আপনারা দেখতে থাকেন। পটলগুলো তুলে নিলাম, এখন আবারও পটলগুলো ধুয়ে নেব। ধুয়ে নিলাম, এখন ডালগুলো ভিজায় রাখবো। ডালগুলো একটু পানি দিয়ে ভিজে রাখি। দেখি আলুগুলো কিরকম হয়েছে। সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো হয়ে গেছে প্রায়। এখন আলুগুলোরে নামায় রেখে দেবো, নামায় রেখে ডাল দিয়ে বসাই দেবো। ডাউলগুলো ভালো করে ধুয়ে নিলাম, এখন পানি দিয়ে পাতলা ডাউলটা চুলোয় বসাই দেবো। এর ফাঁকে আমি পটলগুলো সুন্দর করে কেটে নেব। পটলগুলো তো ছোট করে ভাজি করব ডিম দিয়ে। আজকে রাত্রির খাবার এটাই, পটল দিয়ে ডিম দিয়ে ভাজি করব, পাতলা ডাউল রান্না করব, আলু ভর্তা করব। আপনাদেরকে দেখাই দেবো সবই। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন। এইভাবে আমি সবগুলো পটল কেটে নিব। হয়ে গেল পটল কাটা। আলুগুলো নামিয়ে নেব। চাটা বানায় রেখে দিয়েছিলাম, এখন চাটা গরম করে আমার হাজব্যান্ডকে 1 কাপ চা দিয়ে আসি। চাটা গরম হয়ে গেছে, 1 কাপ চা দিয়ে দেবো। নিয়ে যাই, আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি। নেন স্যার। থ্যাংক ইউ। খুব সুন্দর চা বানাইছে আমার ওয়াইফের হাতের চাটা, খুবই মজা। ডালের ময়লাটা ফেলাই দিই উপরে।
হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ডাউলে। এখন আর একটা ছিল ফ্রাই প্যান দিয়ে দিলাম, ফ্রাই প্যানে জাল জ্বালিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব আলু ভর্তার জন্য। মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হলে মরিচগুলো উঠিয়ে দেবো। শুকনো মরিচগুলো ভেজে নিলাম, কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব। লাল লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নেব। এসে বেশি ভাজলে পুড়িয়ে যাবে। এখন আমি ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ নাড়তে নাড়তে এর মধ্যে টুকরা টমেটো দিয়ে দেবো। তা আমি কয়েকটা জিরে দেব, জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব ভালো করে, যাতে জিরেটা ভাজা হয়ে যায় পেঁয়াজের সাথে সাথে। এর মাঝে আমি ডালটা ঘুটা দিয়ে নেব। হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে দিই, পুরানিটা বেশি হয়ে গেছে। বাগার দিলাম, ডালটা বলক আসছে। এখন আমি ডালের চুলোটা নিভিয়ে দিব। ডালটা হয়ে গেছে, তেল দেব, পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ কুচি দিব, এটা ভাজা দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দেব লবণ, স্বাদ মতো লবণ দিব, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নাড়িয়ে চেড়ে কেটে রাখা পটলগুলো এখন আমি দিয়ে দিব। নাড়া হয়ে গেল, উল্টে পাল্টায় নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এখন আমি এটা ঢেকে দেবো। চুলোটা ডিম করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখন আমি উঠিয়ে আবার একটু নাড়া দেব। আস্তে আস্তে পটল থেকে যে পানি ছাড়বে সে পানিতেই পটল সিজে যাবে। আমি পটলটা আবার ঢেকে দেব। এর ফাঁকে আমি আলুগুলো ছিলে নেব। এভাবে আমি প্রতিটা আলু ছিলে নেব। আলুগুলো ছোলা শেষ, এখন আমি আলুগুলো ভর্তা করে নেব। আলু ভর্তাটা করে নেব। এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি মরিচগুলো ভেঙে নেব। এখন এগুলোই দিয়ে দেবো সরিষার তেল। এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা মাখায় নেব। মাখায় নিয়ে আমি আলুগুলো ছিলে রাখছিলাম, সেই আলুগুলো এখন আমি এক এক করে এই ভেঙে ভর্তা করব। পেঁয়াজের ভর্তা রেখে দিলাম। ভর্তাটা দানা দানা থাকে, এই দানা দানাটা হাতে মাখাইলে ওই দানাটা ভেঙে দিতে হবে, তাহলে ভর্তাটা মিহিম হবে, খেতেও ভালো হবে। ভর্তাটা মাখানো হয়ে গেছে। আপনারা এইভাবেই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে যদি ভর্তা করে রাখেন, ফ্রিজে রাখলে আপনারা এক সপ্তাহ সংগ্রহ করে খেতে পারবেন। কড়াইটা উল্টো দেখবো, এখন ভাজি এখানে নাড়িয়ে ছেড়ে দিয়ে হবে। ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন ভাজিটা নেড়ে ছেড়ে দেব। এখন আমি এর মধ্যে 2টা ডিম অ্যাড করব। 2টা ডিম অ্যাড করে দিলাম ভাজিতে। ভাজিটা হয়ে গেছে, আমি এখন খাবারগুলো
পরিবেশন করব। আসসালামু আলাইকুম গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কে যেভাবেই সাপোর্ট করছেন আশা করি এইভাবেই সাপোর্ট করে যাবেন। ঠিক আছে, এখন খাবার শুরু করি। বিসমিল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। একটু মরিচ নিয়ে দেখি। একটু মরিচ নিয়ে দেখলাম, মরিচের ভর্তাটা একটু খেয়ে দেখি। আলু ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। ইয়াসমিন, আলু ভর্তাটা অনেক ভালো হয়েছে, আমার খুব সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আলু ভর্তাটা হুম, পেঁয়াজের বেরেস্তা করছি, হুম। শুকনো মরিচ ভাজি করে আচ্ছা, ভর্তা হাতেই করছি। কিন্তু আমার মনে আছে আমি আলু ভর্তা দিয়ে খাই। এখন আমি ভাজিটা নিয়ে খাই। কিছু মনে করবেন না গাইস, পাশে কুকুর ডাকতেছে। রাতে এরকমই সাধারণত হয়ে থাকে। শেখ ইয়াসমিন চ্যানেল, ইয়াসমিন আমার ওয়াইফ, সে ভাজি করছে, খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, ভাজিটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। এখন ডাউল নিব আমি। ঠিক আছে, রান্নাটা এত ভালো হয়েছে যে আমি পুরো ভাত খেয়ে ফেলেছি। খুবই ভালো হয়েছে। আর আমি কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ কথা হবে। শুকর আলহামদুলিল্লাহ। অনেস্টলি গাইস, খাবারটা অনেক সুন্দর হয়েছে। এইভাবেই আমাদের সাথে থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।